প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা সহমৌলিক সংখ্যা সম্পর্কে জানব। সহমৌলিক সংখ্যা ইংলিশে হচ্ছে কো প্রাইম নাম্বার বা রিলেটিভ প্রাইম নাম্বার। সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার গসাগু যদি এক হয় তাদেরকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো, অথবা দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি এক হয় তাদেরকে আমরা পরস্পর সহমৌলিক সংখ্যা বলবো। চলো উদাহরণের সাহায্যে আমরা সহমৌলিক সংখ্যা বুঝে নেই। 8 এবং 15 দুইটি সংখ্যা। 8 এর গুণনীয়কগুলো প্রথমে আমরা বের করব। 8 এর গুণনীয়কগুলো কি কি? 8 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4 এবং 8। 15 এর গুণনীয়কগুলো কি কি? 15 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5, 15। 8 এবং 15 এই দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর দিকে খেয়াল করো। 8 এর গুণনীয়কগুলো 1, 2, 4, 8 এবং 15 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 5, 15। এদের মধ্যে কোন কোন গুণনীয়ক মিল আছে বা কোন কোন গুণনীয়ক দুইটার ভিতরেই আছে? দেখো, 1 এখানে 1 এখানে 1, 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক কিন্তু মিল পড়তেছে না বা কমন পড়তেছে না। তাহলে যেহেতু 8 এবং 15 এর 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে 8 এবং 15 পরস্পর সহমৌলিক সংখ্যা। আমরা আরো দুইটি সংখ্যা নিই, একটি নেই হচ্ছে 8 আর একটা 10 নেই। 8 এর গুণনীয়কগুলো কি কি? 8 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8 এবং 10 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 5, 10। এই দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর দিকে তোমরা খেয়াল করো। এখানে কিন্তু গুণনীয়কগুলোর মধ্যে মিল কোনগুলো আছে? দেখো, 1 মিল আছে, অর্থাৎ 1 কমন গুণনীয়ক। আবার দেখো 2, এই দুইটিও কিন্তু দুইটার ভিতরে আছে, 2 ও কিন্তু কমন গুণনীয়ক। তাহলে এখানে খেয়াল করা যাচ্ছে 8 এবং 10 এর মধ্যে 1 ছাড়াও আরো একটি গুণনীয়ক সাধারণ আছে। তাহলে 8 এবং 10 পরস্পর সহমৌলিক সংখ্যা নয়। সহমৌলিক সংখ্যা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেই। সহমৌলিক সংখ্যা হতে হলে যে সবগুলো মৌলিক সংখ্যা হতে হবে এমন কোনো কথা নেই। দুইটি যৌগিক সংখ্যাও পরস্পর সহমৌলিক সংখ্যা হতে পারে, আবার একটি মৌলিক সংখ্যা একটি যৌগিক সংখ্যাও পরস্পর সহমৌলিক সংখ্যা হতে পারে। আবার পরপর দুইটি ক্রমিক সংখ্যা সহমৌলিক সংখ্যা হয়। যেমন ধরো 10, 11 পরস্পর সহমৌলিক সংখ্যা, 14, 15 পরস্পর সহমৌলিক সংখ্যা। এগুলো ক্রমিক দুটি সংখ্যা। এই দুটি সংখ্যা সহমৌলিক সংখ্যা। আবার দুইটি ভিন্ন মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা, যেমন ধরো 7 একটি মৌলিক সংখ্যা, 11 একটি মৌলিক সংখ্যা। এই দুইটি মৌলিক সংখ্যা পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সহমৌলিক সংখ্যা কি। আমি আবারও বলছি, সহমৌলিক সংখ্যা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে তাদেরকে আমরা পরস্পর সহমৌলিক সংখ্যা বলবো, এবং অন্যভাবে বললে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয় তাহলে আমরা তাকে সহমৌলিক সংখ্যা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।